আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকের এই ভিডিওতে আমরা দেখব পাটিগণিতের সাজেশন। পাটিগণিতের সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া আছে, এই প্রশ্নগুলি তোমরা যদি খুব ভালোভাবে করে যাও, আমি আশা রাখছি যে তোমরা পাটিগণিত থেকে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটির উত্তর অবশ্যই করতে পারবে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি যে আমাদের প্রশ্নপত্রের 5-এর দাগে থাকে পাটিগণিত, যেখানে 2টি প্রশ্ন দেওয়া থাকে, আমাদেরকে করতে হয় একটি প্রশ্নের উত্তর, যার মধ্যে আছে 3টি চ্যাপ্টার। একটি হলো সরল সুদ কষা, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এবং তৃতীয় হলো অংশীদারি কারবার। এখানে 3টেরই তোমাদের বইয়ের পাতা নাম্বার লেখা আছে। এখন সরল সুদ কষা থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, তো এখানে প্রয়োগ দেওয়া আছে, মানে কষে দেখির আগে তোমাদের বইয়ে যে অঙ্কগুলি কষে দেওয়া আছে সেগুলি হচ্ছে প্রয়োগ। এখানে প্রয়োগ নয়, যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার 35, 12, 15, 18, 25, 27, 28 আর 29, যার মধ্যে 18, 25 এবং 27 খুবই ইম্পর্টেন্ট। এই 3টে প্রয়োগ থেকে তোমরা বারবার প্র্যাকটিস করবে। এবং একইভাবে কষে দেখি 2-এতে 6, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং 7-7-7-এরটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এবং যেগুলির মাথায় স্টার দিয়ে রেখেছি এগুলি তোমরা বারবার প্র্যাকটিস করবে। তো এটি ছিল সরল সুদ কষা থেকে, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলির মাথায় স্টার দিয়ে আছে সেগুলি আমরা বারবার প্র্যাকটিস করব প্রয়োগ সমেত। ঠিক আছে, এটা ছিল সরল সুদ কষা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা আসব চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। তো এখানে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এটা তোমাদের বইয়ের পাতা নাম্বার 100, যেখানে প্রয়োগ 15 তোমাদের বইয়ের 109 নম্বর পাতায় আছে। এটি খুব ইম্পর্টেন্ট। 18, 20 ও 22 এগুলিও একবার করে দেখবে, কিন্তু 15টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। একই রকমভাবে কোষে দেখি 6.1-এ 7, 8, 13, 16, 21, 22, যার মধ্যে 16 অঙ্কটা তোমাদের 2023 সালে পড়ে গেছে। তো যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলি আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তো এটা ছিল চক্রবৃদ্ধি সুদ। সমহার বৃদ্ধি থেকে যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি এখানে দেখানো আছে। যেগুলির মাথায় স্টার দেওয়া আছে আমি আবারও বলছি, সেগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এরপর আসছি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটি হলো অংশীদারি কারবার। আচ্ছা, এর আগের বারের প্রশ্নপত্রটি যদি আমরা দেখি, এটি হচ্ছে 2024 সালে মাধ্যমিকের প্রশ্নপত্র। এই যে 5-এর দাগে এখানে যে 2টি প্রশ্ন আগের বারে এসেছিল, একটি ছিল সরল সুদ কষা থেকে এবং একটি ছিল চক্রবৃদ্ধি সুদ থেকে। তো এবারে অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা কিন্তু প্রবল, তাই অংশীদারি কারবারটা কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাব। বাকি যে 2টি চ্যাপ্টার আছে সেগুলিও প্র্যাকটিস করব, কিন্তু আমি আশা রাখছি যে এবারে অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে। বেশ, তো এখানে অংশীদারি কারবারে প্রয়োগ শুধু 15টা করতে হবে, এবং কোষে দেখি 14-তে 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, যেমন 13টা 2023 সালে পড়ে গেছে। আর যেগুলির মাথায় স্টার দেওয়া আছে এগুলি কিন্তু আবারও বলছি যে বারবার প্র্যাকটিস করব। তো এই ছিল পাটিগণিতের সাজেশন। তোমরা যদি মাধ্যমিকের পুরো সাজেশনটি দেখতে চাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। এবং আরও বলে রাখি, মাধ্যমিকের জন্য যে সম্পাদ্যগুলি ইম্পর্টেন্ট, যে ত্রিকোণমিতির যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যেগুলি ইম্পর্টেন্ট, সব ধরনের ভিডিও কিন্তু করা আছে, তোমরা চাইলেই ডেসক্রিপশান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। গুড বাই।